নিচের কোনটি মৃতজীবী ব্যাকটেরিয়া? উত্তর হবে রাইজোবিয়াম। নাইট্রিফিকেশনের সাহায্য করে ব্যাসিলাস মাইকোয়েডিস। শৃঙ্গগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে কি বলে? এখানে উত্তর হবে সিম্বায়োসিস। ঠিক আছে, মিথজীবী যাকে বলে। নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ থেকে অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতিটি হলো অ্যামিনিফিকেশন। কোনটি নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল? উত্তর হবে অ্যানাবিনা। কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? উত্তর হবে অ্যাজোটোবেক্টর। মটর গাছের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। কোন উদ্ভিদে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বাস করে? উত্তর হবে অ্যাজোলা। পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয়, ব্লু বেবি সিন্ড্রোম। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট গৃহীত হয় 1986 খ্রিস্টাব্দে। জেট বিমান থেকে যে এয়ারসল নির্গত হয় তাতে কি থাকে? ফ্লুরোকার্বন। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় সীসা। আলোক রাসায়নিক ধোঁয়াতে থাকে ওজোন। শৈবাল ব্লুমের কারণ হলো ইউট্রিফিকেশন। ক্যাডমিয়াম থেকে সৃষ্ট মানবদেহের রোগ হলো ইটাই। নিচের কোন ধাতুর মিনামাটা রোগ সৃষ্টি করে? উত্তর হবে পারদ। পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়? উত্তর হবে ক্লোরিন। ইউট্রিফিকেশনের ফলে হ্রাস ঘটে? উত্তর হবে দ্রাব্য অক্সিজেনের। হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা 65 ডেসিবেল। কোনটি কীটনাশক এখানের মধ্যে? বিএইচসি। কোনটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস? নাইট্রাস অক্সাইড। কোনটি যানবাহন থেকে নির্গত একটি দূষক? উত্তর হবে প্যান। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে SO2। অ্যাসিড বৃষ্টিতে থাকে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অ্যালগার ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো ইউট্রিফিকেশন। খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধি ঘটনাকে বলে বায়োম্যাগনিফিকেশন। কৃষিক্ষেত্রে ব্যবহৃত করা কীটনাশক হলো এন্ড্রিন। জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধির হারের লেখচিত্র হলো যে আকৃতির। লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র হলো S আকৃতির। জন্মহার মৃত্যুহার = পপুলেশন সূচক। জীব সংখ্যায় অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ্য করা যায় পরিবেশগত বাধার অনুপস্থিতি। ব্রঙ্কাইটিস রোগে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসতন্ত্র। হাঁপানির একটি জৈব কারণ হলো পরাগরেণু। COPD হয় বায়ু দূষণের ফলে। হাঁপানোর কারণ হলো ক্রোম শাখা ও উপক্রম শাখার প্রদাহ। রোজেন কত খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন? 1985। হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন মেয়ার্স। সমগ্র পৃথিবীতে স্থলজ হটস্পটের সংখ্যা 36টি। ভারতবর্ষে হটস্পটের সংখ্যা 4টি। কোনটি এক্স-সিটু সংরক্ষণ চিড়িয়াখানা? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? করবেট। সিকিম ও অরুণাচলে কোন প্রাণীর সংরক্ষণ করা হয়? রেড পান্ডা। WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়? জায়ান্ট পান্ডা। পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে?
বক্সা। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হলো জলদূষণ। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় 29শে জুলাই। ভারতের সর্ববৃহৎ লুপ্তপ্রায় পাখিটি হলো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। জিন ব্যাংক হলো এক্স সিটু সংরক্ষণ। ভেতরডুয়ারি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। গন্ডার সংরক্ষণ কোথায় হয়? কাজিরাঙ্গা। পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে গন্ডার সংরক্ষণ করা হয়? জলদাপাড়া। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার হলো অমরকন্টক। সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কটি? 36টি। বিপন্ন প্রজাতির বানর কোন হটস্পট অঞ্চলে পাওয়া যায়? পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলে। ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হলো তেলাপিয়া, পার্থেনিয়াম, কোচিজিবানা, সবকটি আর কি। কোন অঞ্চলে স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কে তথ্য রেকর্ড বা ভান্ডার হলো পিবিআর। প্রজেক্ট টাইগার চালু হয় 1992 সালে। মাটিতে থাকা নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবীটি শনাক্ত করো। এখানে হবে সিউডোমোনাস। নিম্নলিখিত কোন গাছে পুনরুদ্ধারের জন্য কোথায় সর্বপ্রথম জেএফএম আন্দোলন হয়? শাল গাছ, পশ্চিম মেদিনীপুর। গ্যাফলোসিয়ার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে, সেটি নির্বাচন করো। উত্তর হবে সুন্দাল্যান্ড। নিচের কোনটি এসপিএম নয় তা স্থির করো। এসপিএম এর পুরো অর্থ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। উত্তর হবে সিএফসি। ভারতে অনুপ্রবেশকারী একটি বিদেশি উদ্ভিদ হলো কচুরিপানা। নিচের কোনটি শৃঙ্গগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে উপস্থিত মৃতজীবী ব্যাকটেরিয়া? তা হলো রাইজোবিয়াম। সর্পগন্ধা ও খলসে মাছের জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে কারণগুলির সম্পর্ক স্থাপন করো। অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, চোরা শিকার, দূষণ। এটা হবে অতি ব্যবহার ও বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। উত্তরটা এটাই হবে। ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায় কেন? এর সঠিক কারণটি নির্ধারণ করো। বায়োম্যাগনিফিকেশন। উত্তরটা হবে